চটিচাটা পরমব্রত, চড়িচাটা বিকাশ, আর মমতার সাথে একসাথে বসে গরু খান ওরা। পরমব্রতের মতো হিন্দু বিরোধী মানুষদের রগরানি দেওয়ার সময় এসছে। জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্যের মতো নেতারা ছিলেন, আর আজকে গরু খেকো বিকাশের মতো নেতারা আছে। উনি তো হিন্দুদের কেটে ভাসিয়ে দেবেন বলেছিলেন, এখন কেন ঠক 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 করে কাঁপছেন হুমায়ুন কবিররা? মমতার দুধেল গাইরা শুধু বাংলায় থাকবে, এটা আর হবে না। আপনারা দেখছেন নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে। পরমব্রত কান্নাকাটি করছেন, বলছেন আমার 1 বছরের ছেলে আছে, আমাকে মানে এফআইআর তুলে নেওয়ার কথা। যখন মন্তব্যটা করেছিলেন তখন ওনার বিয়েই হয়নি, 1 বছরের ছেলে ছিল কিনা আমি জানি না। তো যাই হোক, পরমব্রত এখন কান্নাকাটি করবেন, এটাই তো স্বাভাবিক। কিন্তু যখন তখন বলেছেন বিশ্ব রগরানি দিবস, আজ তো পরমব্রতকে রগরানি দেওয়ার সময় এসেছে, পুলিশ সেই রগরানি দিচ্ছে। আজ হচ্ছে জাতীয় উনি তো বিশ্ব লেভেলে ভাবেন, আমরা জাতীয় লেভেলে ভাবে জাতীয় রগরানি দিবস। পরমব্রতের মতো হিন্দু বিরোধী মানুষদের রগরানি দেওয়ার সময় এসছে। তো স্বস্তিকাও তাকে সমর্থন করেছিলেন, রগরানি, এখন পুলিশ তাদের আইন মাফিক তাদের রগরানি দিচ্ছে। এই রগরানি দিবস শুরু হয়েছে, উনি বলেছিলেন না রগরানি দিবস, তখন ছিল না। এই 2026-এ এসে বিশ্ব রগরানি দিবস নয়, জাতীয় রগরানি দিবস বা বঙ্গের রগরানি দিবস শুরু হয়েছে, যেদিন এই সিপিএম যার মধ্যে এবং তৃণমূল যার মধ্যে পরমব্রত একটা বিরাট ভ্যালু রেখেছিলেন। আমি একটা অনুষ্ঠানে গিয়েছিলাম, ওই এতে হয়েছিল আইটিসিতে, একটা চ্যানেল করেছিল, চটিচাটা চ্যানেল, নাম বলছি না। তাতে পরমব্রত হঠাৎ মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করতে বললো, মমতা প্রশ্ন করলেন না, বললেন দিদি আমার মনে হয়, মাননীয় মুখ্যমন্ত্রী আমার মনে হয় আপনার মতো হিন্দু আমি আর কোথাও দেখিনি, আপনি শ্রেষ্ঠ হিন্দু। এত বড় অভিনেতা পরমব্রতর মতো আমি কোথাও দেখিনি, সত্যি বলছি। এই তৃণমূলের ভূমিকায় তার 5 বছরের অভিনয় অস্কার পাওয়ার যোগ্য, ভারতবর্ষ থেকে আরেকটা অস্কারের যোগ্য পরমব্রত। কিন্তু ওদের কোনটা অভিনয় আর কোনটা আসল সেটাই জানি না, কার বউকে তুলে নিয়ে বিয়ে করে নিচ্ছেন, মানে কি যে করেন এই ধরনের 2 নম্বরই জালি চরিত্রগুলো সিনেমা করতে এসে। কোথায় উত্তম কুমার, কোথায় সৌমিত্রতা তো বামপন্থী ছিলেন, আর পরমব্রতও বামপন্থী। রাম আর রাম ছাগলের তফাৎ দুজনের মধ্যে, আমি একেবারে অন রেকর্ড বলছি, রাম আর রাম ছাগলের তফাৎ। সৌমিত্র দ্বারা ছিলেন প্রকৃত বামপন্থায় বিশ্বাস করতেন, জ্যোতিবাবুরা ছিলেন তারা প্রকৃত একটা বামপন্থী আন্দোলন করে বেরিয়ে উঠে এসছেন, গরু খেয়ে উঠে আসেননি। এই গরু খেকো বিকাশ আর পরমব্রতর অভিনয়, এটাই বামপন্থীদের পতনের কারণ। তারা কখনো চটি চাটে না, আর বিকাশ বলেছেন মমতার পাশে আছে, এটা থাকবেনই তো, চটি চাটা বিকাশ। চটিচাটা পরমব্রত, চড়িচাটা বিকাশ, আর মমতার সাথে একসাথে বসে গরু খান ওরা। অধিকারীকে বলছেন যে আগুন নিয়ে খেলবেন, অনেকে হুমকি দিচ্ছেন, বলছেন আগুন নিয়ে খেলবেন না, সে তো দেখাই যাবে, আগুন নিয়ে কে খেললো কে খেলবো না সে তো দেখাই যাবে। শুভেন্দু অধিকারী কোথাও, এই সরকার কোথাও গরু জবাই বন্ধ করতে বলেনি, বলেছে ভারতবর্ষে 1950 সালে আইন আছে, সেই আইন মোতাবিক তারা গরু জবাই করুক, যে কোনো জন্তুকে খাওয়ার জন্য হত্যা করতে পারে, আইন লঙ্ঘন করে করতে পারবে না। এতদিন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যেটা করছিল আইন লঙ্ঘন করে করছিল, সেটাই তারা বলেছেন। গরুর যদি 15 বছর বয়স হয় এবং ডাক্তার যদি তাকে ফিটনেস সার্টিফিকেট দেয় জবাইয়ের জন্য, জবাই করাই যেতে পারে, কোনো অসুবিধা নেই। আইন মানে কংগ্রেস আমলে তৈরি আইন। এখন এই হুমায়ুন কবিররা তো আবার ভারতবর্ষের আইন মানেন না, তাহলে উনি চলে যান না কোন ইসলামিক দেশে উনি থাকতে চান। উনি তো হিন্দুদের কেটে ভাসিয়ে দেবেন বলেছিলেন, এখন কেন ঠক 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 করে কাঁপছেন হুমায়ুন কবিররা? কোথায় তার দল? কত বড় বড় কথা আমার সামনে একটা অনুষ্ঠানে বলেছিল, আমরা নাকি ক্ষমতায় আসছি, পেলেন তো 2টো আসন, পেলেন তো 2টো আসন। হুমায়ুন কবির কোথায় তার গ্রহণযোগ্যতা? আরে মুসলমানদের মধ্যে গ্রহণযোগ্যতা নেই। আগে হিন্দুদের ছেড়ে দিন, আগে মুসলমানদের মধ্যে গ্রহণযোগ্যতা তৈরি করুন। হুমায়ুন নাম নিলেই সে হুমায়ুন হয়ে যায় না, কোথাও হুমায়ুন, কোথাও এই তো আজকে জাহাঙ্গীর, কি অবস্থা হয়েছে, 4 নম্বরে নেমে এসছে। কোথাও শাহজাহান, কোথাও মুমতাজ, আমি জানি না এদের কি মোগল রাজত্ব চালাচ্ছিল এরা। মোগল রাজত্বের পতন হয়েছে, আমি হুমায়ুন দাকে বলছি মোগল রাজত্বের পতন হয়েছে, মানুষ আপনাদের দলকে রিজেক্ট করেছে, এবার একটু মানসিক চিকিৎসা করে মানে ভারতবর্ষের পথে আসুন, না তো বাংলাদেশে চলে যান, না বাংলাদেশে চলে যান, বাংলাদেশে এইসব অ্যালাউড, চলে যান বাংলাদেশে। ভারতবর্ষে থেকে ভারতবর্ষের বিরোধিতা করবেন, ভারতবর্ষের আইনের বিরোধিতা করবেন, সেটা হবে না। আর কোথাও সরকার, আমি যতটুকু একজন নাগরিক হিসেবে বুঝি, গরু জবাইয়ের ক্ষেত্রে বাধা দেননি, তারা ভারতবর্ষের আইন মেনে জবাই করতে পেরেছেন, সিম্পল। পদ্মশ্রী প্রাপ্ত কাজী মাসুম আক্তার, ওনাকে মার খেতে হয় না, একদিকে মুসলমান হয়েও বন্দে মাতারাম গেয়েছেন কাজী মাসুম আক্তার, পদ্মশ্রী প্রাপ্ত শিক্ষক, আরেকদিকে হিন্দু হয়েও, মানে হিন্দু ঘরে জন্মেও বিকাশ রঞ্জন ভট্টাচার্য গরুর মাংস খেয়েছেন। এই গরু খেকো বিকাশ আর দেশপ্রেমিক কাজী, এই দুজনের মধ্যে যখন তুলনা হয় তখন মানুষ উপলব্ধি করে মুসলমান মাত্রেই তারা দেশ বিরোধী নয়, আর হিন্দু মাত্রেই দেশপ্রেমিক নয়। হিন্দুদের মধ্যে বিকাশেরা আছে, গরু খেকো বিকাশেরা আছে।
এই গরু খেকো বিকাশকে মানুষ ঘরে ঢুকতে দেয়নি, 3 নম্বরে যে সিপিএম নেমে এসছে। পাড়ায় পাড়ায় গরু খেকো বিকাশ যেখানে যেত সেখানে মানে হতো, পবিত্রকরণ হতো। মানুষ তাকে অপবিত্র মনে করছে, অথচ গরু খান কিন্তু পক খান না। আর বিকাশের একজন সঙ্গী আছে তৃণমূলে, ব্রাত্য বসু, আমার সাথে একটা অনুষ্ঠানে দেখা হয়েছিল, পাশে বসে মাংস খাচ্ছি, ডিনার করছি একটা অনুষ্ঠানের পর, উনি বললেন আমার না গরুর মাংস খেতে খুব ভালো লাগে। আমি বললাম আমার না শুয়োরের মাংস খেতে খুব ভালো লাগে। এটা শুনে একটু হতোদ্যম হয়ে গেলেন, হ্যাঁ শুয়োরের মাংস তো খুব সুস্বাদু। তা আমি সেটাই ওকে দেখানোর জন্য বলেছিলাম, আপনি গরু খান খান, শুয়োর কেন খান না? বিকাশবাবু গরু খান কিন্তু শুয়োর কেন খান না? এটাই তারা হিন্দু বিরোধী দেখিয়ে দেয়। আর হিন্দু ধর্মে মা কালীর আরাধনা করা হয়, হিন্দু ধর্মের দেশকে মা বলে আরাধনা করা হয়, মাতৃশক্তির আরাধনা করা হয়। অন্য দেশকে বলে ফাদারল্যান্ড, আমরা বলি মাদারল্যান্ড, সেই মাদারল্যান্ডকে তারা মানেন না। এটা স্পষ্ট হয়ে যাচ্ছে মহিলা বিরোধী, গরু খেকো, হিন্দু বিরোধী একটা আধা মানুষ, আমি পুরো মানুষও বলবো না বিকাশবাবুকে, অর্ধ মানুষ একজন, কোত্থেকে এসছেন কেউ জানে না। তো এই ধরনের কিছু চরিত্র সিপিএম নাম করে চলছে। একসময় সিপিএম এ জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্যের মতো নেতারা ছিলেন, আর আজকে গরু খেকো বিকাশের মতো নেতারা আছে। এটাই তো তফাৎ করে দিচ্ছে, এটাই তফাৎ করে দিচ্ছে। সিপিআইএম কেন উঠে আসতে পারছে না? শতরূপ, দুশ্চরিত্র শতরূপ আর গরু খেকো বিকাশ, এদের সমাহারে সিপিআইএম। সেখানে দীপশিকারা জায়গা পাবে কোত্থেকে? যতই শিক্ষিত গরু খেকোদের আন্দোলন আর শতরূপের আস্ফালন, একটা নির্বাচন বাপের জন্মে জেতেনি, ভবিষ্যতেও জিতবে বলে মনে হয় না। মামলায় জড়িত অদিতি মুন্সির স্বামী দেবরাজ চক্রবর্তী, কি বলবেন? না, সেটা তো তদন্ত হচ্ছে, সেটা জানার কথা। কিন্তু চন্দ্রনাথের মা বলেছেন এর সাথে মমতা বন্দ্যোপাধ্যায় জড়িত থাকতে পারেন। মানে ওনার বক্তব্য সত্যি মিথ্যে যায় না। ভবানীপুরে হারের বদলা নিতে নাকি ওনাকে হত্যা করা হয়েছে। ভবানীপুরে শুভেন্দু অধিকারীর কাছে 15,000 ভোটে হারে চন্দ্রনাথের যথেষ্ট অবদান ছিল, প্রতিশোধ নিতে তাকে হত্যা করা হয়েছে। আমার মনে হয় সেটা সিআইডি তদন্ত করে দেয়, বা সিবিআই তো আছে, সিবিআই তদন্ত করে দেখুক কে পেছনে আছে। কিন্তু কাউকে ক্লিন চিট দেওয়ার উচিত নয়। তিনি মানে ওই অদিতি মুন্সির স্বামী হন কি মমতা বন্দ্যোপাধ্যায় হন, প্রত্যেকেই তদন্তের আওতায় আসা উচিত। মমতা কি ভবানীপুরের একেবারে চিফ মিনিস্টারের সিট তো আঁকড়ে ধরে বসেছিলেন, আর পাশে বিকাশ আছে, গরু খেকো বিকাশ, আর এক পাশে পরমব্রত, আর এক পাশে বিকাশ। ভালোই তো। কিন্তু কথা হচ্ছে তদন্তের আওতায় সবার থাকা উচিত, আইন মাফিক তদন্ত হওয়া উচিত, এবং তারপর যিনি দোষী সাব্যস্ত হবেন। অভয়ের মা বলছেন অভয়ের হত্যার পেছনে মূল চক্রী মমতা, সত্যি মিথ্যে তো একটা যাচাই হওয়া উচিত। চন্দ্রনাথের বাবা, মা, অভয়ের মা, এরা সবাই, চন্দ্রনাথের মা তো আর বিজেপি করতেন না, আর অভয়ের মাও তো একটা এত বড় দুর্ঘটনা শোক কাটিয়ে উঠে মানুষের ভোটে জিতে বিধায়ক হয়েছেন। তা তাদের সেন্টিমেন্টকে মর্যাদা দেবো না? বাংলাদেশের মেয়েকে চাই, মেয়ে একমাত্র মহিলা, একমাত্র মমতা ব্যানার্জি, আর কোনো মেয়ে নেই বাংলায়। অভয়ের মা মহিলা নন, চন্দ্রনাথের মা মহিলা নন, অভয় মহিলা ছিল না। মমতার দুধেল গাইরা শুধু বাংলায় থাকবে, এটা আর হবে না। মালা রায়, টিএমসি দাপটের নেত্রী মালা রায় নিজের আত্মসমর্পণ করেছেন। অস্ত্র দেখিয়ে নাকি ভয় দেখিয়েছিলেন বিজেপি কর্মীদের, অস্ত্র দেখিয়ে ভয় দেখিয়েছিলেন বিজেপি কর্মীদের, ওইভাবে নির্বাচন জিতেছেন। হয়তো তদন্ত হবে। এখন তৃণমূলে আপনি জানেন একজন কাউন্সিলর আত্মহত্যা করেছে, আর মালা রায় তো এখন আত্মহত্যা করেনি, আমি আশা করি করবেন না। দক্ষিণ দমদমের একজন কাউন্সিলর, তিনি দেবরাজের ঘনিষ্ঠ ছিলেন, আত্মহত্যা করেছে। এখন পুরো পার্টিটাই আত্মহত্যা করবে আজকের পর। 4 নম্বরে আজকে পুরো পার্টি না আত্মহত্যা করে, মমতা বন্দ্যোপাধ্যায় স্পেশাল প্রোটেকশন দেওয়া দরকার। হিটলারের মতো উনি না আত্মহত্যা করেন। আমি সত্যি চিন্তিত, এত বড় নেত্রী আমাদের মুখ্যমন্ত্রী ছিলেন 15 বছর, লজ্জার ব্যাপার হবে যে আত্মহত্যা করেন। এমনিতেই ফাইল চুরি করছেন, লোকে চিচি করেছে, আত্মহত্যা যাতে না করেন। ওনার একটা মানসিক চিকিৎসা, মানে শুভেন্দু অধিকারীর একটা উদ্যোগ নেওয়া উচিত মমতা বন্দ্যোপাধ্যায়ের মানসিক চিকিৎসা করার। মানে উনি যেভাবে সুইসাইডাল কথাবার্তা বলছেন, যেসব আচরণ করছেন, কোনো সুস্থ মানুষের আচরণ নয়। আর অভিষেকও একটা বিরাট মানসিক চাপের মধ্যে আছে। তো বোঝাই গেল, মানে সাংবাদিকের কথায় যেভাবে উনি বললেন, আরে বলছেন আপনি কোথায় নোটিশটা দেখান? নোটিশ দিয়েছে পুরসভা ওনাকে, তা সাংবাদিক কি করে নোটিশটা দেখাবে? তারপর আজ আবার ক্ষমা টমা চেয়ে পুরসভাকে,
পুরসভা ফিরাদ হাকিমের আন্ডারে ফিরাদ হাকিম তো প্রথম থেকে কংগ্রেস দলটা করেছেন, তৃণমূল করেছেন, লড়াই করে উঠে এসেছেন। পিসির কোলে করে তো উনি রাজনীতি করেননি। উনি দুর্নীতির অভিযোগ থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে, কিন্তু অ্যাটলিস্ট লড়াই করে, মাটি থেকে লড়াই করে উঠেছেন। পিসির কোলে বসে যারা নেতা হয়েছেন তারা এইসব কথা বলতে পারে। বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয় তিনি বলছেন যে এটা অসাংবিধানিক। তারা সংবিধান মতে চ্যালেঞ্জ করুন না, বলতেই পারেন, সংবিধান মতে চ্যালেঞ্জ করুন, কিন্তু মুশকিলটা কি জানেন তো, এই যে বলছেন সংবিধানে কি হবে তো আদালতেই আমরা দেখতে পাবো, কিন্তু হিন্দু ভোটটা কিন্তু তার থেকে সরে যেতে চলেছে। সিপিআইএম এমনিতেই একটা আসন পেয়েছে এবার, সেখানে এই ধরনের বিকাশ রঞ্জন ভট্টাচার্য নিজে যাদবপুরে 3 নম্বরই ছিলেন, তো সেখানে এই ধরনের মন্তব্য করার ফলে ভবিষ্যতে হিন্দু ভোট আরো বেশি সিপিআইএম থেকে ভারতীয় জনতা পার্টির দিকে সরে যেতে চলেছে। সেটা যদি হয়, ক্ষতি তো দলেরই, নিজের দলের ক্ষতি বিকাশ রঞ্জন করছেন। কেন করছেন উনি নিজেই জানেন। নিজের দলকে তিনি একটা কি বলবো, একটা সুইসাইডাল পথে নিয়ে যাচ্ছেন। 11 দিনের মাথায় বিএসএফ কে প্রায় 27 কিলোমিটার জমি দিয়ে দেওয়া হয় ফেন্সিং এর জন্য। না, সেটাই তো, কেন উনি জমি দেননি? যদি 11 দিনে দেওয়া যায় তখনও দেওয়া যেত। তার মানে কি মমতা বন্দ্যোপাধ্যায় চাইছিলেন যে বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশ চলতে থাক? এই অবৈধ অনুপ্রবেশ চললে বাংলাদেশিরা যদি পশ্চিমবঙ্গে ঢোকে, পশ্চিমবঙ্গে বাংলাদেশিদের অনুপাত যদি বাড়ে, ভবিষ্যতে ভোট হলে তাদের নাম যদি ভোটার লিস্টে চলে আসে, তাহলে কি তার জিততে সুবিধে হতো? তার কি কোনো পরিকল্পনা ছিল? পশ্চিমবঙ্গকে ভারতবর্ষকে বিচ্ছিন্ন করার যে জিন্নার পরিকল্পনা ছিল, অসমাপ্ত পরিকল্পনা, শ্যামাপ্রসাদ মুখার্জির জন্য করতে পারেননি, সেই পরিকল্পনাকে তিনি আবার ফিরিয়ে আনতে চেয়েছিলেন। এগুলোতে নিয়ে তদন্ত হওয়া উচিত। কেন জমি দিলেন না মমতা? সব প্রজেক্টই তো আটকে দিচ্ছে। ওই দেখুন না, ওই চিংড়িহাটায় যে ফ্লাইওভারটা, যেটা ওই মেট্রো রেলের কাজ, 2 দিনে কাজ শেষ হয়ে গেল প্রায়, সেটাকে মমতা এতদিন ধরে আটকে রেখেছিলেন। কেন আটকে রেখেছিলেন? প্রশ্ন তো মানুষ করবেই। 4 নম্বরে তৃণমূল এমনি এমনি নামেনি। তৃণমূল 4 নম্বরে 2016তেই নেমে যেত, ভোট চুরি করে জিতেছে। আপনারা সব চুরি দেখেছেন, ভোট চুরিটা দেখতে পারেননি। 2016 নির্বাচনেই তৃণমূলের হারার কথা। 5 বছরে মানুষ বুঝে গেছিল মমতা কি। কিন্তু ভোট চুরি করতো তখন তো অভিষেক দখল নিয়েছে। অভিষেক তো মানুষ নয়, মাফিয়া। মানে মাফিয়াদের আমি মানুষ বলে মনে করি না। তো এদিকে গরুখেকো বিকাশ আছেন, ওদিকে মানে সিপিএম দলটা তখন ফিশ ফ্রাই ডিপ্লোমেসিতে চলে গেছে, বিমান বিকাশের কল্যাণে জ্যোতিবাবু নেই, বুদ্ধবাবু অসুস্থ, তো আর অন্যদিকে হচ্ছে এই পিসি ভাইপোর জোট। এই করেই তারা বেরিয়েছে, আর ভোট পেয়েছে নাকি, নাহলে কেউ 4 নম্বরে নামে। কেন পুষ্পা পালিয়ে গেল 2 দিন আগে সেটা বোঝা যাচ্ছে না। এবার 4 নম্বর উনি জানতেন, ভোট দিচ্ছে না মানুষ। আরে মুসলমান ভোট পায়নি জানেন আপনি, সিপিএম এর দিকে চলে গেছে মুসলমান ভোট। 22 না 23% ভোট করেছে সিপিএম, আর মুসলমান ভোট হচ্ছে এরকম 27-28%। তাহলে কত দাঁড়ালো? কত পার্সেন্ট ভোট? হিন্দু ভোট তো ছেড়ে দিন। এই অবস্থা তৃণমূলের। তৃণমূল দেখলেই লোকে চোর বলছে, মমতা থেকে একেবারে নিচের লেভেলের পরমব্রত অব্দি। এবার পরমব্রতকে আমি তৃণমূলই ধরি, সবই চোর বলছে। কি করবেন? এদের সিনেমা কেউ দেখতে যাবে? পরমব্রতর অভিনয় আর কেউ দেখতে যাবে? কারণ রাস্তাঘাটেই তো ওরা অভিনয় দেখতে পাচ্ছে। এক একদিন সম্মেলন করে বাচ্চা হয়নি বলছে, আমার বাচ্চার জন্য আমি মিথ্যে কথা বলেছি। 21-এ ওনার বাচ্চাই হয়নি। বাচ্চা হয়েছে কিনা কে জানে, ওনার চরিত্র যা, বাচ্চা হয়েই থাকতে পারে। এই বাচ্চার কথা হয়তো বলছেন না, অন্য কোনো বাচ্চার কথা বলছেন। কার বউকে নিয়ে কার বাচ্চা করেছেন আমি জানি না। এদের আমি মানুষ বলে মনে করি না। গরু ছাগলের মতো জাত এরা অভিনেতা হয়েছে, ওই অভিনয় করে যাচ্ছে। মানে সিনেমা তো চলে না, তাই এইসব রাজনীতির অঙ্গনে নেমে অভিনয় করছে। তো ভালোই তো। আর মমতা এবার সিনেমায় নামুন না, ভালোই হবে। কারণ রাজনৈতিক ক্যারিয়ার, সে ভালো অভিনেত্রী, খুব ভালো অভিনেত্রী। মানে উনি একমাত্র সুচিত্রা সেনের মতো একটা লেজেন্ড হতে পারেন বাংলা ইন্ডাস্ট্রি থেকে, উনি যদি সিনেমায় নামেন।